ফার্স্টে কি করবা তোমরা লারাভেলটা রান করবা, প্রজেক্ট রান করবা, পেজ সাইটেশন সাব দিয়ে, তারপর কোডিং গিয়ে লিখবে এখানে 127 এটা তোমরা জানো, তাই না? ডট ডট ওয়ান, হ্যাঁ সাথে সমস্যা নেই, এখানে পাওয়া যাচ্ছে। যাই আমি জানি এমনি করে রাখি, তাহলে ভালো লাগবে। আচ্ছা দেখ, তো দেখো এবার যেটা বললাম, তো আমাদের প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে, তাই না? তো এখন আমরা যদি এইটা লগ ইনে যেতে চাই, তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাব হচ্ছে লগ ইনে, মানে admin@gmail.com, পাসওয়ার্ড আছে 1 2 3 4 5 6 7 8 9। করছি, দেখি আমরা ঢুকলাম। তো এখানে ঢোকানোর পর কি এসে দেখা যায় আমাদের একটা ড্যাশবোর্ড আসছে। এখন আমরা কালকে একটা জিনিস সেট আপ করছিলাম, সেটা হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কোথায় সেট আপ করছিলাম? আমরা যদি কোডটা ওপেন করি এবার, কন্ট্রোল সি, কোড কোড স্পেস ডট, কোড স্পেস ডট, এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের কোডটা ওপেন হয়ে যাবে একটা ভিএস কোডে। ওকে, আমাদের কোডটা ওপেন হলো। এই কোডটা ওপেন হওয়ার পর আমরা কালকে কি করেছিলাম, এই যে ড্যাশবোর্ড যে ফাইলটা, এখানে এসে আমরা কি করছিলাম, এই যে জাস্ট একটা প্রোডাক্ট নামক একটা লিস্ট ক্রিয়েট করেছিলাম। লিস্ট ওই সাব ক্যাটাগরিটা কপি করে এখানে বসাইছি। আর এইখানে আমরা কি করছি, লিখছি যে প্রোডাক্ট ডট ক্রিয়েট নামক একটা রাউট ডিক্লেয়ার করেছি। তো এটা কোথায় আছে, ওয়েব ডট পিএইচপিতে, এই যে রাউট বেস, রাউট গেট প্রোডাক্ট গেট, এটা মন যা চায় নাম দিছি। একটা প্রোডাক্ট কন্ট্রোলার বানাইছি, সেখানে ক্লাস ক্রিয়েট করে একটা মেথড বানাইছি কি ক্রিয়েট। এই যে নেম দিছি, এটা হচ্ছে প্রোডাক্ট ডট ক্রিয়েট। এই রাউটটার নাম হচ্ছে কোথায়, এই ড্যাশবোর্ডে আমি দিয়ে দিছি। মানে এখানে অ্যাডমিতে ক্লিক করলে এই ইউআরএল হিট হবে, মানে এই রাউটে হিট হবে। আর এই রাউটে হিট হবে মানে কোথায়, এখানে আসবে। সে প্রোডাক্ট কন্ট্রোলার ঢুকবে, প্রোডাক্ট কন্ট্রোলার ঢুকুক, ঢুকছে। ঢোকার পর এখন সে কি করবে, প্রোডাক্ট কন্ট্রোলার ঢোকার পর সে কি ক্রিয়েট মেথড খুঁজবে, যে ক্রিয়েট মেথডটা কই। দেখলো যে এই যে ক্রিয়েট মেথড পাইছি, এই যে ক্রিয়েট মেথড, তাই না? এখানে আসার পর আমি বলছি রিটার্ন ভিউ, অ্যাডমিনে যাও, প্রোডাক্টের মধ্যে ক্রিয়েট ফোল্ডারে যাও। তো আমি ফাইলটা ক্রিয়েট করেছিলাম কিভাবে, একটা প্যাকেজের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাস ভ্যান, তাই না? অ্যাস ভ্যান ভিউ। তারপরে এইখানে আমি কি করছি, এই যে অ্যাডমিনের মধ্যে প্রোডাক্ট নামক একটা ফাইল ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট, এটা আমি ওপেন যদি করি, এই হচ্ছে আমার সেই ফর্মটা। তো এখানে সাব ক্যাটাগরির জায়গায় আমরা কি দিতে পারি, প্রোডাক্ট, তাই না? আর আমরা আরেকটা জিনিস খেয়াল করেছিলাম কালকে, ড্যাশবোর্ডের সবার উপরে একটা কি রাখছিলাম, টাইটেলের জন্য কি রাখছিলাম, আইএলজ টাইটেল, তাই না? তো এইটা আমরা চাইলে কি ডাইনামিক করে দিতে পারি। তো কিভাবে করতে পারি, এখানে আমরা লিখবো @সেকশন, ইল্ড কথা থাকলেই সেটা কি লিখতে হয়, রং হয়ে গেল কেন, সেকশন, ভিতরের নাম কি দিয়েছিলাম, টাইটেল। এখন আমরা যদি এখানে ইন্ড সেকশন দেই, তারপরে হচ্ছে নাম দিলাম কি, অ্যাড প্রোডাক্ট, সিলেক্ট আসে না কেন, অ্যাড প্রোডাক্ট। তাহলে আমি যদি, মাথায় সমস্যা আছে, আচ্ছা তার মানে এই তোমরা বুঝে গেছো, আস্তে 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 আরো ক্লিয়ার হয়ে যাবে। আসলে সাউন্ড পাবো, মানে আটকে দিয়ে সুসিট করি নাকি জাস্ট আটকানো, তাও ঠিক। না জুতাটা তো আমাদের বাইরে না, আসলে এই জায়গায় ভাববো যে আমার আসেই নাই। অ্যাড নিউ, আচ্ছা ঠিক আছে, যাক ফোন দেবেনি। তাহলে অ্যাড নিউ, তাই না? অ্যাড নিতে ক্লিক করলাম, অ্যাড নিতে ক্লিক করলে কি আসতেছে, কম্প্যাক্ট অল ক্যাটাগরি, আমরা কম্প্যাক্ট করি। তাহলে আমরা কম্প্যাক্ট যদি না করে থাকি, আমরা তো কম্প্যাক্ট করার কথা, তাই না? এই যে কম্প্যাক্ট অল সাব ক্যাটাগরিজ কম্প্যাক্ট, রিটার্ন ভিউ কম্প্যাক্ট। আমরা যদি ক্রিয়েট পেজে যাই, অল ক্যাটাগরিজ দিছি না, তাই না? এটাই তো ঝামেলা করছে, তাই না? অল ক্যাটাগরি দিলাম আর অল সাব ক্যাটাগরি আমরা নিয়ে যাবো, তাই না? সাব ক্যাটাগরি, তাহলে এবার মনে হয় আসবে। আমরা যদি এবার একটু রিলোড দেই, এটা হচ্ছে তাও কি বলছে, অল ক্যাটাগরি পাইতেছে না। অল ক্যাটাগরি কেন পাবে না,
ওই যে এখানে অল ক্যাটাগরিজ দিয়ে রাখছে, দেখছো? তুমি বলো নাই কেন? অল ক্যাটাগরি, অল সাব ক্যাটাগরি। এবার আশা করি আসবে। হ্যাঁ, আসছে। এই দেখেন কি নাম আসছে, অ্যাড প্রোডাক্ট আসছে। তুমি যদি এখন এখানে তুমি নাম দাও, যে সাপোজ কই আমাদের তোমার নাম দিলা, যে আমি না আমি এখানে অ্যাড প্রোডাক্ট দেবো না, আমি লিখবো কলি, মানে ডাইনামিক টাইটেলটা, পেজ নামটা। তো তুমি একটা রিলোড দিবা, কলি আসছে। হ্যাঁ তাই আসে পারবে, হ্যাঁ। তো একটা প্রত্যেকটা পেজে একটা করে নাম থাকে না, অ্যাড প্রোডাক্ট। অল ক্যাটাগরি, অল সাব ক্যাটাগরি কোথায়? হ্যাঁ ওইটা তো এটাই, ওই যে আমরা ফার্স্টে কি করছি এটা তো তুমি জানোই। ড্যাশবোর্ডে ক্রিয়েট, এটাই। হ্যাঁ এটা তো তোমাদের গেলে দেখাইলাম, এটা হচ্ছে ক্যাটাগরি নাম, এটা হচ্ছে সাব ক্যাটাগরি নাম। এইখানে আমি কি করেছি, এই অল ক্যাটাগরিটা, অল সাব ক্যাটাগরির মধ্যে কি আছে, ক্যাটাগরি টেবিলে ডাটা আছে আর সাব ক্যাটাগরি টেবিলে ডাটা আছে। এই দুইটা ডাটা আমি কোথায় নিয়ে গেছি, ক্রিয়েট পেজে নিয়ে গেছি না? তো প্রোডাক্টে ক্রিয়েট পেজে আসার পর এই যে অল ক্যাটাগরি আমার কি ভ্যালু, এখানে এটা ফর ইস লুপ চালাই দিছি, প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে এখন একটা করে আইডি আসতেছে, প্রত্যেকটা ক্যাটাগরির ভেরিয়েবল আন্ডারে ক্যাটাগরি নেম আসতেছে। এমনি করে সে একটা করে অপশন এসে পড়তেছে সিরিয়াল বেসড। সিমিলার ভাবে সাব ক্যাটাগরি তো সিমিলার ভাবে আসতেছে, কপি করে দিচ্ছি। তারপরে আমি একটা প্রোডাক্ট নেম লেখার জন্য একটা প্রোডাক্ট নেমের একটা ইনপুট টাইপ নিয়েছি। তারপরে প্রোডাক্টের প্রাইস দেওয়ার জন্য একটা প্রাইস নামের একটা ইনপুট টাইপ নিচ্ছি। তারপরে হচ্ছে প্রাইসটা তো টেক্সট হয় না, নাম্বার হয়, তাই না? নাম্বার হয়। তারপর প্রোডাক্টের ডিসক্রিপশনের জন্য আমরা একটা নিচে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন নামে একটা টেক্সট এরিয়া নিছি, এবং এখানে আইডি কি দিছি আমরা, ওই যে বলছিলাম সামান্য। সামান্য পাবে না কেন? পাই নাই না? আচ্ছা পাবো, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নাই, পাওয়াবো। ডোন্ট ওয়ারি। আর প্রোডাক্ট ইমেজে আমরা কি দেবো, এখানে ইনপুট টাইপ টেক্সট দিয়ে দেবো নাকি ইনপুট টাইপ কোনটা দেবো, মনে আছে কি? মানে ফাইল, হ্যাঁ। নেম হবে ইমেজ, নেম হবে ইমেজ। তারপরে হচ্ছে ক্লাস কি দেবো আমরা, ফর্ম কন্ট্রোল। পাই নাই অবশ্য, পাওয়াইতে হবে, কোনো একটা তো কারণ আছে মিস্টেক, তাই না? এই নেম ইমেজটা দিয়ে আমি এখানে নেম ইমেজ বসে দেবো, ইরোর যদি কোনো ইরোর পাই তাহলে সে ইরোর মেসেজটা শো করবে, তাই না? আচ্ছা, এই আমাদের এতটুকু গেল। এখন আমরা মাঝে মাঝে তোমার কিট বেশে রান অফ হয়ে থাকে, যে রান অফ হয়ে গেছে দেখছো? এই সময় যদি এরকম হয় তাহলে অফ করে দিবা, অফ করে দিয়ে তাহলে দেখা যায় যে তোমার আবার ঠিক হয়ে যাবে। এই ক্লাস করার জন্য পাগল হয়ে যায়। কালকে আমাকে রাতে ফোন দিচ্ছে, আমার তো কাছে খেয়ালই ছিল না। তা তোমরা আমাকে বলবা না আগে একটু যে স্যার আমাকে ওরা ফোন, ও আমাকে 9টা 58 ফোন দিছে। আগে ফোন দিলে এটা আমি তখন ওই সময় একটু অন্য কাজ করতেছিলাম, তো আগে ফোন দিলে হয়ে যেত। ওকে নো প্রবলেম। তো এইটা পাই নাই, তাই না? চলো ইনভেস্টিগেশন করি এটা কেন পাইলো না। আমাদের ফাইলটা আতিকুর রহমান SWD অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন আমাদের পেজেস না, ফর্ম, এডিটর ফর্ম, এটা ওপেন করবো। এটা ওপেন করলেই বোঝা যাবে আসলে প্রবলেমটা কোথায়। ওই ইউআরএল গুলো পাওয়াই তো হয়, এই ছাড়া কোনো সমস্যা নাই। এই যে ইউআরএল গুলো দেখতেছো না, এটা এখন দেখবো। আমরা ফার্স্টে সামার নোট আসলো, সামার নোট, হ্যাঁ আছে প্লাগইনস, কিন্তু আরো আছে, আরো থাকা লাগবে মেবি, তারাও দেখি। সামার নোট, কোড মিরর, সাইড ম্যাপ, সেট ম্যাপ, এটা লাগবে না। অ্যাডমিনাল এটা লাগবে না। দেখে জেএস এর কোনো প্রবলেম থাকতে পারে, এই যে এই কোডটা নিতে হবে আমাদের। হুম, এই কোডটা যদি সবার শেষে বসাই দেই, আশা করি কাজ করার কথা। এই যে সামান্য টাইটেল ধরছে, ধরার পর এখন যদি আমি একটা রিলোড দিই তাহলে আমার মনে হয় সে পেয়ে যাবে, পেয়ে গেছে। মানে ওই স্ক্রিপ্ট একটা পাই না, লিঙ্ক পাইছে। আচ্ছা আমাদের এত কিছু আইসা পড়ছে, তাই না? হুম।
কেন? এই যে লম্বা লম্বা এক একটা ঘর। এটা তুমি এখানে দুইটা পার্ট করে নিতে পারবা। স্যার হ্যাঁ হ্যাঁ আপনি যেমন এই যে দুইটা তিনটা করে পার্ট করছেন দুইটা এগুলো করে কি পার্ট করতে তুমি পারে? নিতে পারবা, কিভাবে নিতে পারবা বলো তো? তোমাকে আমি একটা নিয়ে হয়েছিলাম না মেবি, দেখি তো অ্যাড নিউতে না স্যার, নেওয়া নিয়ে একটা তো। না স্যার এটা আমার এটা ভালো হলো গেট লাগতেছে না। বুটস্ট্র্যাপে নিলেই হয়ে যাবে। এই যে আমি তোমার দেখাই দিই, দাঁড়াও। তুমি একটা ফর্মের লেআউটে যাবা। তুমি এই যে এখানে আসছো না, তুমি একটা ফর্মে যাও, জেনারেল ফর্ম। এই যে দুইটা কলাম আছে না, বা এই দুই কলাম আছে না, হ্যাঁ, তুমি এটা কি করবে, কন্ট্রোল ইউ চাপো। যেহেতু এটা আমরা বুটস্ট্র্যাপের ইউজ করতেছি, মানে কি বলো এটা, এখানে সবই দেওয়া আছে, তো চিন্তার কোনো কারণ নাই। এই জেনারেল এলিমেন্ট আসছে, হুম, এখানে আসার পর ওরা কিভাবে ফর্মটা দিচ্ছে দেখি তো। দুইটা না, আরেকটা হলো এই যে, এই যে এখানে ওরা বলছে রো ক্লাসের ভিতরে কল এমডি সিক্স, স্যার কল এমডি সিক্স 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 করে দিছে। সিক্স সিক্স করে নিছে না। তাহলে আমরা এভাবে একটা নেই, সমস্যা কি? তোমার একটা দেখাই দিলে তো তোমরা বুঝবা, তাই না, হ্যাঁ স্যার। জিনিসটা কিভাবে হচ্ছে। আমরা একটা কাজ স্যার ওটা করি, কিন্তু অনেক মজা লাগতেছিল। সেটা হচ্ছে আমরা প্রোডাক্টের অ্যাড নিউতে গিয়ে আমরা এই যে তোমার প্রোডাক্টের ইমেজটারে আর স্ট্যাটাস বাটারে দুইটা ফিল করে আলাই, হ্যাঁ, তাহলে বাকিগুলো তুমি পারবা। আমাদের সময় কাটা লাগবে, কেটে যাবে, তাই না? তাহলে আমি তোমার এই দুইটা ফিল্ড, হ্যাঁ, ও নিচে আমি ওটা পেস্ট করে দিলাম। কি করে দিলাম? পেস্ট করছি। মানে আমি একটা রো ক্লাস নিছি, আচ্ছা রো ক্লাসের ভিতরে আমার কি হয়েছে, এটা কলেম ডি কলেসম সিক্স কলেসম সিক্স করে নিছি, তাই না? বা কলেম ডি সিক্স কলেসম সিক্স একই কথা, কল এম ডি সিক্স, তাই না? স্যার। তারপরে এখানে দিলাম আমরা কল এম ডি সিক্স। এস এম কার ক্ষেত্রে বসে মনে আছে, পড়াইছিলাম যে হ্যাঁ ফোন। ট্যাব, স্যার ট্যাব তো এমবি। ল্যাপটপ এমডি। তাই দেখো আমি এখন এই যে ওই 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 ফর্মটা, এখানে যে ফর্মটা ছিল না, ওই যে ইয়ার স্ট্যাটাসের, সেটা নিয়ে আমি পেস্ট করে দিলাম এখানে। হুম। তারপরে হচ্ছে আর এই ফর্মটা পেস্ট করে কপি করে পেস্ট করে নিলাম কোথায়, এই যে এই ফর্ম গ্রুপে, তাই না? মানে যেখানে আমার এটা রাখবে, ইমেজটা রাখবে। তো এবার চলো আমরা একটু রান করে দেখি ও কি করে আমাদের। হুম। আশা করি ও আমাদের দুইটাই ফিল্ড নিয়ে দেখাবে। দেখো ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এখন স্যার। তুমি চাইলে তিনটাও দিতে পারবা, কত করে দেবা, ফোর 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 করে। দিয়ে দিলাম, হ্যাঁ। এখন ধরো আমাদের কাজ কি, আমরা ধরো ভাবে মেন ক্লিক করব, মেনের আন্ডারে কি আসবে আমি এভাবে দেখাবো তোমাদের, এরপরে দেখাবো কোনটা জানো, যে আমি মেনে ক্লিক করলাম, আমি ক্লিক করলাম কোথায়, হ্যাঁ উমেনে, সাপোজ উমেনের আন্ডারে যেগুলো শাড়ি আর কুর্তি ওটা আসবে, হ্যাঁ অন্যগুলো আসবে না। তো আগে এটা শিখো, তারপরে অ্যাজাক্সে যাবে, অ্যাজাক্সে যেতে হবে পরে, হ্যাঁ। তো ও আচ্ছা স্যার ওটা কি অ্যাড্রেস দিয়ে করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অ্যাজাক্স একটু ঝামেলা, আগে এটা নিয়ে আগে ধারণা শেখানো। মেনে ক্লিক করার পর কি আসলো, টি শার্ট আসলো, শাড়ি। কথার কথা। প্রোডাক্টের নাম দিলাম এবিসি, প্রোডাক্টের প্রাইস দিলাম এত এত, একটা ডিসক্রিপশন লিখলাম, একটা ইমেজ চুজ করি আমরা। চলো একটা ইমেজ, ইমেজ কই পাবো, এখানে ইমেজ আছে কই, মিউজিকে ঢুকলাম, এই পিসিতে ইমেজ নাই, বাপ। স্যার ওই দেখেন। ইমেজ দিলাম, একটা স্ট্যাটাস অ্যাক্টিভ দিয়ে তারপর সাবমিট করে দেবো, ডাটা কোথায় চলে যাবে, ডাটা বেজে। তাহলে আমার কি লাগবে, কিন্তু এখনই তো সাবমিট হবে না স্যার তাই না? কারণ আমরা তো আমরা টেবিল বানাই নাই, মডেল ক্রিয়েট করি করি নাই। নাই, কিছুই করি নাই, তাই না? তাহলে আমরা কি করবো, একটা মডেল বানাবো, ডাটাবেজে ঢুকাইতে হলে আমার কি লাগবে, একটা মডেল মডেল। লাগবে। কন্ট্রোল সি, ইসি আর্টিসান আর্টিসান, মেক মডেল। মেক মডেল, মডেলের নাম কি দেবো, প্রোডাক্ট প্রোডাক্ট। হাইপেন এম, মাইগ্রেশন সহ, তাই না? মাইগ্রেশন এসে বসতেছে, সময় লাগবে, ভিডিও নাম্বার পাস। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে আমাদের মাইগ্রেশন ফাইলও ক্রিয়েট হয়ে গেছে প্রোডাক্টের জন্য, আবার আমাদের একটা মডেলও ক্রিয়েট হয়েছে, তাই না? মডেলটা কোথায় থাকে, এই যে মডেলসের ভিতরে, এই যে প্রোডাক্ট, তাই না? এখন এইখানে আসার পর সাথে সাথে তুমি কি করবে, একটা কোথায় লাগবে, প্রোটেক্টেড, স্যার গার্ডেড। স্যার মাইগ্রেশন তো হচ্ছে টেবিল ক্রিয়েট করে হ্যাঁ। হুম। আচ্ছা আর মডেল? ওই টেবিলকে কল করে। তারপরে মডেলে তো কোনো কাজ নাই, মডেল মডেলটা ছাড়া কি? তুমি কল করতে পারবে না তো টেবিল। না এই যে না হ্যাঁ তুমি, জাস্ট কল করাই, এতটুকুই হ্যাঁ কল হ্যাঁ করা। হ্যাঁ, এই যে মডেলটা কল করতেছি না আমরা, মডেল কল মডেল। করে তো ডাটাবেসে ডাটা আনতেছি, তাই না? আচ্ছা মডেলে হচ্ছে কল করবো আর আর মাইগ্রেশন দিয়ে আমরা যে টেবিলে ফিল্ড গুলা দেই সেগুলা বানানো, বুঝছো? তো আমরা কি কি দিব ফার্স্টে, ইন্টিজার কি দিব আমরা, ইন্টিজার মধ্যে। ইন্টিজার টাইপের ডাটা করে আসছেন না, এতে ক্যাটাগরি আইডি, ইন্টিজার কি ফ্লোট কি এগুলো পড়েন হ্যাঁ না? ওগুলো তো বুঝছি কিন্তু এখানে
আহা, আপনি ক্যাটাগরি আইডিটা কি দিবেন? সংখ্যা দিবেন না শুধু? ক্যাটাগরি আইডিটা এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির সাথে সম্পর্ক, হ্যাঁ। তারপরে ইন্টিজার সাব ক্যাটাগরি আইডি। আর নালে বলবে যে কেন দেয় আপনি শিখেছি। যদি না দেয় তাহলে নাল হয়ে থাকবে, কোনো ঝামেলা লাগবে না। হুম। তারপরে হচ্ছে কি আছে আমাদের? প্রাইস, তাই না? নেম, তাহলে স্ট্রিং দেই নাকি? স্ট্রিং হবে নেম। ক্যাটাগরি নেই স্যার। না, প্রোডাক্টের নেম, শুধু নেম দিছিলাম আমি, মনে আছে। ও আচ্ছা। তারপর এটা হচ্ছে প্রাইস। তারপর এটা হচ্ছে কি, আমরা দেখি, তাও ডিসক্রিপশন, নেম, পিন, প্রাইস, ইমেজ, ডিসক্রিপশন, ইমেজ। ডিসক্রিপশন, ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশন। রাত হয়েছে, ঘুম কম, রাতে ঘুমায় না, বুঝলাম না কেন। ইমেজ, ইমেজ দিলে তার একটা ডিফল্ট একটা নাম দিয়ে দেবো, যদি কোনো সে পিকচার না দেয়, আমরা তার নাম দিলাম ফটো ডট জিপিজি, ফটো ডট জিপিজি। আর এই পিকচার না দেয় তাহলে ফটো হচ্ছে কিছু নামক একটা ডিফল্ট একটা পিকচার সেট করে দিলাম, ওই পিকচারটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে তার এরর আসবে না। ডিফল্ট পিকচারটা কেমন? যেমন একজন ব্যক্তি প্রোফাইল পিকচার দিল না, তাহলে এবার তার একটা ইমেজ থাকবে, একটা ইমেজ থাকবে। স্যার একটু না দিয়ে দেখেন তো কেমন হয়। আর কোনো সমস্যা নেই, দেখাই দিচ্ছি। ইন্টিজার হবে স্ট্যাটাস, ডিফল্ট ভ্যালু হবে কত? 0। 0। এই বন্ধু, তাই না? আর তো কিছু নেই আমাদের। আচ্ছা, তাহলে এটা করার পর আমরা কি করব? মাইগ্রেট চালাবো, পিএসপি আর্টিসান মাইগ্রেট। গরম লেগে গেল আমার। স্যার দুইটা কেন দিয়ে দিল টেবিল? স্যার ছয়টা দিয়ে একটা মাইগ্রেটিং, একটা মাইগ্রেটেড। ফার্স্টে মাইগ্রেশন শুরু হয়, পরে যে মাইগ্রেশন যখন শেষ হয়ে যায় তখন মাইগ্রেটেড কথা লাগা থাকে, ওকে? তাহলে আমার টেবিল কিন্তু ক্রিয়েটেড। চলো আমরা দেখি টেবিলটা ক্রিয়েট হইলো কিনা। 127, 20 মিনিট, 27 মিনিট পর সবাই এসে পড়বে না? তাহলে বিশটা 12টার থেকে তার ভালো লাগতো। আর তোমাকে বিশটা 8টা থেকে তার ভালো লাগতো। না আসলে সকালে তো আসতেই বলে না। দেখো, এই যে প্রোডাক্ট দেখছো? তো এই প্রোডাক্ট টেবিলের ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি, নেম, প্রাইস, প্রোডাক্ট এখন সে ডেসক্রিপশন, নেম, ঢুকে এস্টিমেট। নাই। আমরা দেইনি তো, ঢুকে নাই তো এটা, এর জন্য সে নাল দেখাচ্ছে। আচ্ছা। তো এখন এই ডাটাগুলো যখন দেবো তখন সে কি এখানে সাবমিট করলে একটা কি ফর্মে একটা হিট হবে। তাহলে সেই ফর্মটা আমরা কোথায় দেবো? এই যে ফর্ম ফিল্ডে দিছি, এখানে আমরা কি করবো? একটা রাউট বেসড করবো। আমরা তো রাউট বেসড শিখতেছি না? জি স্যার। রাউট, নাম কি দেবো? ধরো প্রোডাক্ট ডট স্টোর, প্রোডাক্ট ডট কি স্টোর দিছি। এখন এইটাই কোথায় দিতে হবে? এখানে দিতে হবে না? পেস্ট করলাম, যেহেতু পোস্ট মেথড তাহলে পিওএসটি পোস্ট ঢোকাচ্ছি। তো ঢোকাতে গেলে প্রোডাক্ট স্টোর, আর মেথড নাম কি দেই? স্টোরি দেই। এটা স্টোরি দেই, একই নাম দিলাম, হ্যাঁ, সহজ। আসলো স্টোর। এগুলো আজকে বলতে দেওয়া যাবে। আসলে কি জানো, কালার্স এন্ড রিকোয়েস্ট। তাহলে এখন এইখানে আমি কেন রিকোয়েস্ট, ডলার সাইন রিকোয়েস্ট দিলাম? কারণ পোস্ট মেথড, তাই না? তাহলে আগে আমরা কি করবো? সবসময় চেক করবো ডাটা কি আসতেছে কিনা। ডলার ডিডি দিয়ে চেক করবো, ডলার সাইন রিকোয়েস্ট অল, ঠিক আছে? এটা হচ্ছে প্রোডাক্ট, ওই যে কন্ট্রোল সব মডেল, আসতেছে মডেলের মধ্যে না স্যার? মডেলের ভিতরে, না তো কন্ট্রোলারের ভিতরে। এই যে প্রোডাক্ট কন্ট্রোলারের ভিতরে স্যার তাহলে মডেলটা একটু দেখান তো, মডেল। মডেল তোমার এটা, জাস্ট খালি এইটুকুই কাজ তার, প্রোটেক্টেড গার্ডেড করে দিবা, ঠিক আছে? এখন আমি কি করলাম? বিডি করে দেখতেছি, মানে পিন করে দেখতেছি যে রিকোয়েস্টের সবকিছু আমার কাছে আসতেছে কিনা এইখানে, ঠিক আছে? চলো এবার দেখি আসতেছে কিনা। রিলোড দে, ও তাহলে কি করতেছেন? রান করলাম, না এটা কি করতেছেন? করার সাথে সাথে ওগুলোর সাথে কিছু লেখা হতো। কন্ট্রোল দিয়ে আপ কি প্রেস করবো, তাহলে তাহলে অটো এসে পড়বে, ওই যে উপরে যেগুলো করছেন ওগুলো আসবে, হ্যাঁ। তো এখন কি করলাম? ধরো সাপোজ মেন দিলাম, মেনের আন্ডার কি পড়বে? সে তো শাড়ি পরবে না, সে টি শার্ট পরবে। প্রোডাক্টের নাম দিলাম ধরো এ বি সি, প্রাইস দিলাম 1 2 3, দেখলাম এ বি সি।
একটা ইমেজ দিলাম, স্যার দিয়ে না স্যার। দিলাম না, তারপরে অ্যাক্টিভ দিলাম, সাবমিট দিলাম, হ্যাঁ আসছে। ইমেজ কি আসছে এখানে, না ফাইলস কি আসছে এখানে, না ফাইলস, স্যার, ফাইলস তো ফাইলস ইমেজই। কোন ফাইল, ফাইলস কোন ফাইল, স্যার ওই যে ইমেজ, ধরো, স্যার ইমেজে তো ফাইল দিছে ইনপুট টাইপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি এবার মাঝে মাঝে ভুল করে ফেলাই। ঠিক আছে, দিয়েছি স্যার। তারপরে দেখো এই যে ক্যাটাগরি আইডি কি এক আসছে, হ্যাঁ সাব ক্যাটাগরি 2 আসছে, নেম এবিসি আসছে, প্রাইস 123 আসছে, প্রোডাক্ট ডিসক্রিপশন এবিসি আসছে, স্ট্যাটাস কি আসছে 0 আসছে। এখন আমি যদি ইমেজ দেই তাহলে ইমেজটাও দেখাবে। তো প্রোডাক্টের ইমেজ যদি এখানে যাই, ধরো সাপোজ দিলাম, এবার কি ইমেজ আসছে, হ্যাঁ, হ্যাঁ নাম আসছে ইমেজে, তাই তো? তাই না স্যার আসছে। ওপর ফাইলসের নাম কেন লেখেছে এটা কি? ফাইলস তো আমি সেট করলাম না, ফাইলস কোথা থেকে আসতেছে, স্যার দেখেন পারলে আপনি ইমেজ অপশনটাতে যান। ধরো এই তো আসছিল এই যে। এই ইমেজটা একটা ফাইল না, এর জন্য এটা দেখাচ্ছে, কিন্তু এটা দেখানোর কথা না, হয়তো এর জন্য দেখাচ্ছে, নাহলে দেখাইতো না, বুঝছো। তো ঠিক আছে, সমস্যা নাই। তো আমাদের কাজ হচ্ছে কি এখন, ডাটা তার মানে সবগুলোই আসছে, তাই না। এখন আমরা এখানে কি করতে পারি, ভ্যালিডেশন করতে পারি, ডলার সাইন রিকোয়েস্ট, কিভাবে ভ্যালিডেশন করতে পারো, ডলার সাইন রিকোয়েস্ট ভ্যালিডেট, ভ্যালিডেট নামক একটা ফাংশন আছে। এর ভিতরে ঢুকে তুমি একটা অ্যারে পাস করবা, অ্যারে পাস করার পর তুমি এখানে ফার্স্টে লিখবা যে তোমার ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, এটা কি হতে হবে, রিকোয়ার্ড হতে হবে, কি হতে হবে, রিকোয়ার্ড, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সাব ক্যাটাগরি আইডি, তাই না, এটা হতে হবে কি রিকোয়ার্ড। তার প্রোডাক্টের নেম অবশ্যই কি হওয়া লাগবে, রিকোয়ার্ড। আর প্রোডাক্টের নেম তুমি না অক্ষর দিতে পারো, ইও দিতে পারো, তাই না, সংখ্যা দিতে পারো, লেটার দিতে পারো। তবে প্রাইস, প্রাইসটা কি হবে রিকোয়ার্ড, আর সেটা কি হইতে হবে অবশ্যই নিউমেরিক হইতে হবে না, নিউমেরিক, কারণ কেন, নিউমেরিক মানে হচ্ছে স্যার যে সংখ্যা, সংখ্যা। হ্যাঁ আর কিছু হইতে পারবে না, হ্যাঁ। আর কিছু কি দেওয়ার দরকার আছে, ইমেজ ম্যান্ডেটরি, ও আচ্ছা স্যার, যদি আমি সংখ্যা বা অন্য কিছু মানে উল্লেখ করে দিতে চাই, হুম, তাহলে এটা সাইডে ভাবে লিখে দিলে হবে। হ্যাঁ এখন তাহলে এটা কি দিছেন এই যে ডাকটা? ওটা হলো তোমার অর চিহ্ন, এটা দিতে হবে, এটা না দিলে হবে না। এই যে শিফট প্রেস করে এই কিবোর্ডের প্লাসের বাইরেরটা, অন্য কিবোর্ডে থাকে দেখবা যে দুইটা দাগ থাকে, এর দাগ থাকে ওইটা, হ্যাঁ। ইমেজ কি রিকোয়ার্ড, এবং সে কি কি টাইপের ইমেজ দিতে পারবে, মাইন্স হচ্ছে, স্যার ডিসক্রিপশন দিবেন না? ডিসক্রিপশন লাগবে, ডিসক্রিপশন দিলে দিবে না, কথার কথা, যেগুলো রিকোয়ার্ড দিতে ও হবে, যেগুলো রিকোয়ার্ড শুধু এগুলো যেমন জেপিজি, জেপিইজি, পিএনজি, এই তিনটা ফরম্যাটই তো ডাটা বেশিরভাগ দেয়, তাই না। হ্যাঁ আর হচ্ছে আরেকটা হইতে পারে, স্যার, জেপিজি আর জেপিইজি দুটো সেম না? না স্যার জেপিইজি কোনটা? ম্যাক্স আছে, ম্যাক্স হচ্ছে, ম্যাক্স কত এমবির ইমেজ দিবা সর্বোচ্চ, স্যার ধরেন 1 এমবি, তাহলে 1024 লিখতে হবে, এখানে 1 এমবি, কি 1024 দিয়ে দিই? হ্যাঁ এটা তো 1 এমবি, ঠিক আছে, তাহলে এত সাইজ দিতে পারবো। এখন আমরা যদি এখানে যাই, স্যার আরেকটা কথা, হুম স্যার এসবিএন ক্রিয়েট করছেন মনে আছে? হুম এসবিএন ক্রিয়েট করার সময় হুম, আহ, ওই এসবিএন এর যে প্যাকেজটা, প্যাকেজটা, ওখানে দুইটা ফাইল হয়েছে, হ্যাঁ, হুম সেই দুইটা ফাইল ওই প্রোডাক্টের মধ্যে হয়েছে না। হ্যাঁ, স্যার মানে এটা কিভাবে স্যার, মানে মানে কোথায়, মানে এই ধরেন আমি যদি প্রোডাক্টে না করে হুম ক্যাটাগরির মধ্যে ওই দুইটা ফাইল এসবিএনটা চালাইতে চাই, হুম, তাহলে আমি এটা কি মানে আমার কি এটা খালি ফাইলটা লিখে দিবা, পাথ লিখে দিবা। ধরো মনে করো সাপোজ তোমার এটা একটা পাথ, হ্যাঁ। এখন তুমি কন্ট্রোল সি, তুমি একটা ফাইল বানাতে চাইতেছো, পিএসপি স্যার প্রোডাক্টটাই আমার দুইটা। আর্টিসান ভিউ, ধরো আমি একটা ফাইল বানাবো প্রোডাক্টের মধ্যে, ভিউ, ভিউ লিখে পিএসপি আর্টিসান মেক ভিউ, মেক কোলন ভিউ, কোথায় আছে এটা, অ্যাডমিনের ভিতরে, ডট প্রোডাক্টের ভিতরে আমি একটা ফাইল বানাবো, সেটার নাম হচ্ছে ভিউ নামক ফাইল, কি ও নামক ফাইল, বুঝছি ভিউ বুঝছি। নামক, আমি ইন্টার দেবো, ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ও মানে এখানে যেটা লিখবো সেখানে ওইটা হুম, ক্রিয়েট হবে। হ্যাঁ, স্যার দেখি ফাইলটা দেখি। এই যে এখন তুমি ভিউ ফাইলটা দেখতে পারবা, এই যে, এই যে প্রোডাক্টের ভিতরে ভিউ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। স্যার কি করেন তো? এখন কিছুই নেই, তোমাকে দিতে হবে, মানে স্যার কিন্তু কালকে যখন আপনি করছিলেন তখন তো প্রোডাক্টের মধ্যে কিছু কিছু লেখা
লেখা ছিল। আরে না, ফাঁকা থাকা ফাইল আমি পরে দিছি, ওটা কপি করে সাব ক্যাটাগরি, মানে এই লেখাগুলো আমি কপি করে না এখানে ফেলাইছিলাম। তোমার ফার্স্টে একটা খালি ব্ল্যাঙ্ক ফাইল জেনারেট হবে, মানে ও তোমাকে ফাইল ক্রিয়েট করে দেবে কিন্তু ভিতরে কিছু থাকবে না, এটাই আর কি, বুঝতে পারছো? ও, তাহলে আর এত কষ্ট করা লাগে, এক সেকেন্ডে তো এখান থেকে ক্রিয়েট ফাইল করা বানানো যায়, যায়। হয়। আচ্ছা তাহলে আমরা কি ভ্যালিডেশনটা বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে ভ্যালিডেশন যদি ঠিক থাকে, তারপরে যে কি করবে, ও ডিডি করবে, ডিডিতে ঢুকবে, তাই না? ডলার সাইন রিকোয়েস্ট স্যার, অল। যদি দেখি যে না, ঠিক নাই, স্যার, আচ্ছা দাঁড়াও, এটা না দিই আমরা, এটা না দিই আমরা বলি এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি নাকি, ডলার সাইন ডাটা, এটা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যদি এগুলা সাকসেস হয়, মানে যদি ইফ ডলার সাইন ডাটা যদি ঠিক থাকে, তাই না? ডাটা যদি ঠিক থাকে তাহলে আমরা বলবো ইকো, বলবো ওকে, হ্যাঁ সব ডাটা ঠিক আছে। স্যার। আর যদি ইলসে যাই তাহলে বলবো কি, ইকো ঠিক নাই, ঠিক আছে। তাহলে আমরা চলে এবার টেস্ট করে দেখি আমরা কেমন। আমি ইমেজ কি দিছি, ম্যান্ডেটরি দিছি না? আমি মেন দিলাম, টি শার্ট দিলাম, প্রোডাক্টের প্রাইস নেমও দিলাম, ধরো সাপোজ এস 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 আর ফ্যাব্রিকেটের প্রাইস 1 2 3, এটা দিলাম, ইমেজ দিলাম না, দেখি ও আগে জিরোর মেসেজ দিয়ে দিছে, ও ভিতরে ঢুকেই নিয়ে, বুঝো নাই? মানে ও আগেই ইমেজ ফিলিস কি করে দিছে, রিকোয়ার্ড করে দিছে, মানে ও এখানে আইসেই দেখছে যে পাইনি, তাহলে ইরোর দে দিস ইরোর, আচ্ছা, একটু ও আর দেখো। ঢুকলোই নেই জায়গায়, হ্যাঁ। তাহলে এখানে আইসে পড়বে, যে সব আইসে পড়বে, ইমেজটা যদি তুমি দাও, এই দেখো আমি যে ইমেজটা দিয়ে দেই, দিলাম ইমেজ, তারপর আমি প্রোডাক্টের প্রাইস দিলাম, সংখ্যা লিখলাম, স্যার, শুধু ইমেজের জন্য কেন প্রোডাক্টের নেম টেম এগুলো চলে যাচ্ছে? জাস্ট ইমেজের ওটা জন্য। তুমি দিতে হবে তোমাকে আবার নতুন করে। তারপর বলছে দেখো এটা কি দিতে কইছে, ইমেজটা কি দিতে বলছে, জেপিজি, জেপিজি, জেপিজি। দেয়নি, এর জন্য সে পায় নাই, দেখছো মানে স্যার, এটা কি কতটা। ওই যে ওকে প্লাস ঠিক নাই, এটা ঠিক না, এটা দেখাইলো? না 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 না, এটা আগের রিকোয়ার্ড এটা করে তো আগেই দেখাইতেছে। রিকোয়ার্ড করে দিতেছো। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার ওটা কি ফাইল ছিল? কোনটা? আপনি ওটা তো যেটা ওই যে দিছেন। ইরোর মেসেজ, ইরোর মেসেজ। না না, আপনি যে ইমেজটা দিছেন ওটা হুম, কি জেপিজি ছিল না? না 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 না, ওটা জেপিজি ছিল না, হয়তো ডট ওয়েব পেজ ছিল এটা। আচ্ছা, তাহলে একটা জেপিজি দিন তো। আচ্ছা দিচ্ছি, ও তো যাবে, আমি ভালো করে জানি, এটা নিয়ে সমস্যা হবে না, ও যাবে, এই ডাটা ইরোর আছে দেখে যাচ্ছে না। এখন এই বন্ধু ক্লিয়ার কিনা তুমি আমাকে বলো। হুম, হ্যাঁ, এই পর্যন্ত আমি ক্লিয়ার, কিন্তু ডাটাটা কাটিনি কেন? ডাটাটা তো আমি চেক করবার চাইছিলাম, এই তোমার আমি দেখাই, আমি কাটি না, এই তোমার বুঝাই। ধরো এখন আমি সব ঠিক দেবো, আমি এখন সব ঠিক দেবো, ধরো মেন দিলাম, টি শার্ট দিলাম, প্রাইসও দিলাম, হুম, সরি নেম দিলাম, প্রাইস দিলাম, এটাও দিলাম, আমি একটা ইমেজ দেবো, সুন্দর একটা ইমেজ দেবো, পুরা পুরা টিমের ইমেজ নাই স্যার, বেশি এই যে দেবো, জেপিজি। জেপিজি দিলাম, আর এটা 1 MB উপরে কিনা আল্লাহ বোঝে না। হ্যাঁ, ওই যে বলতেছে জেপিজি, স্যার, জেপি, সুগারবার, হ্যাঁ ওটা তো জেপিজি ইমেজ ছিল। আরে না, তবে কি আমার অন্য একটা জেপিজি ইমেজ নাম্বার বলতে কি? জেপিজি, জেপিজি মাইনাস পিডিএস, এগুলো বলে অ্যাভাটার ইমেজ, ওয়েব পুরা ডিম, মজা আছে রে। স্যার, কিছু আপনাকে বললাম। হ্যাঁ, এটা পিএনজি, পিএনজি, হ্যাঁ স্যার, দেখেন। মেন, টি শার্ট, এসএসএস, প্রাইস 1 2 3 4, ইমেজটা পপ করে এনে ফেলাই দিলাম, অ্যাক্টিভ দিলাম, দিলাম, কি ব্যাপার, দ্য ইমেজ মাস্ট বি, স্যার, দাঁড়াও 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 ওয়েট, স্যার বুঝছি 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 স্যার। হ্যাঁ, স্যার, পিএনজি পরে একটা ডট দিছেন। কোথায় পিএনজি পরে ডট দিচ্ছেন, না, স্যার, ওখানে যে দেখা দিছে। ওয়েট ওয়েট ওয়েট, রিনেম, স্যার, ওয়ান ডট এইট। আচ্ছা ওয়েট, ভয়ের কিচ্ছু নাই, ইমেজ ভ্যালিডেশন,
অভাব নাই। আমরা তো ঠিক তাই দিয়েছি, তাই না? এই যে জেপিজি, পিএনজি, ইমেজ, মাইন্স, তারপরে হলো একদম, তার মানুষের আগে ইমেজ দিচ্ছেন। ওটা লাগে না। ও, আমরা তো বিশাল বড় একটা ভুল করছি। যখন তুমি ইমেজ দিতে যাবা তখন তোমাকে ফর্মে একটা জিনিস দিতে হবে। সে ফর্মে এখানে যে লিখতে হবে ইন টাইপ, ইন টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এই কথাটা না লিখলে ইমেজ যাবে না কখনো, ঠিক আছে? বুঝতে পারছি কথা? স্যার। এটা লিখতে হবে লারাভেলের এটা ডকুমেন্টস, এটা তোমাকে দিতেই হবে, হ্যাঁ। এটা দিলেই তোমার ইমেজ যাবে, আদারওয়াইজ তোমার ইমেজ যাবে না। কিন্তু এটা তো সেই রোডটা হওয়ার কথা না, তাহলে এরকম হবে কেন? দেওর বেড়া। আসছে। ও, ও আচ্ছা আচ্ছা। হুম। বুঝছি স্যার। মানে এখনো তো ওই যে প্রোডাক্ট এর সাকসেসফুলি ওগুলো বানান নাই, তাই হুম, আপাতত না ডাটা না, দিয়ে এই দিলেই এখন হবে। এখন বানাবো। এখন যদি বানাই কিন্তু তাহলে ইমেজ, এখন ডাটাটা কেটে দেন ভিতর থেকে। হ্যাঁ কেটে দিচ্ছি, এটা কাটলে হবে না কাটলে হবে, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে আমার কাজ হচ্ছে এখন কি করবো, পুরো একটা ইমেজ আপলোড করবো না। এখন ইমেজ আপলোড করতে গেলে আমাদের সবচেয়ে বড় একটা ম্যান্ডেটরি জিনিস, সেটা হচ্ছে একটা প্যাকেজ দিতে হয়। তো প্যাকেজটার নাম হচ্ছে, মাথায় রাখবে, লারাভেল ইন্টারভেনশন ইমেজ। লারাভেল ইন্টারভেনশন ইমেজ শুরুতেই ঢুকবা, ঢোকানোর পর দেখবা যে এখানে তোমার একটা কথা লেখা আছে, এই যে কথাটা, ঠিক আছে? তবে এটা লিখবে কিভাবে, এখানে ওপেন করে তোমার ওই রিক ডট ফার কথাটা লেখার দরকার নেই। তাহলে লিখবে কম্পোজার রিকোয়ার ইন্টারভেনশন স্ল্যাশ ইমেজ। দরজাটা এখন খুলে দিয়েছ, ইয়া 10 টাকা চাইছি তো, বুঝই তো। স্যার সমস্যা নেই। পড়া কতটুকু কি হতো স্যার স্যার বললাম দিয়ে পাই। মতো এই পাশে বসে আছে। এই না পড়ে চেনো না, এবার দেখা যায় তোমার বকতে পারে। কারণ কি, সমাজটাকে কাহিনী। আচ্ছা, তো দেখো আমার কি হয়েছে এখানে লেখা, জেনারেটেড সাকসেসফুলি। প্যাকেজ জেনারেট সাকসেসফুলি, তারপর প্যাকেজটা দেওয়া হয়ে গেছে। প্যাকেজটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমাদের আর দুইটা কাজ করতে বলছো। তুমি যখন প্যাকেজ দিয়ে দিবা তখন তুমি এই যে বলছে আফটার ইউ হ্যাভ ইনস্টলেশন ইন্টারভেনশন ইমেজ, তুমি কনফিগ ফোল্ডারের মধ্যে অ্যাপ ডট পিসি ফাইলে যাও। আমরা যাই চলো, আমাদের কনফিগ ফোল্ডার কোথায়, এই যেটা না, এটা ভিতরে ঢুকে কোথায় যেতে কইছে, অ্যাপ ডট পিএসপিতে গেলাম। যাওয়ার পর ও তোমাকে কি বলছে যে আমাকে এই ফাইলটা কোথায় দিতে বলছে, ডলার্স অ্যান্ড প্রোভাইডার্স। প্রোভাইডার্স। তো আমি কপি করলাম। তখন দেখো প্রোভাইডার্স কোথায় আছে, এই যে প্রোভাইডার্স কথা আছে না, এর স্যার এটা কি একদম, app.php তে? হ্যাঁ একদম স্যার নিচে। app.php তে মানে কি করে? মানে এটা কি পাওয়া নাকি এখানে কোনো কিছু? সমস্ত প্যাকেজ ইম্পোর্ট করে রাখে। app.php তে। হুম। আচ্ছা। তো আমি কি করলাম, এখানে আমার ওই প্রোভাইডার্স এর ভিতরে প্রোভাইডার্স এর অংশটা আমি কি করলাম, পেস্ট স্যার করলাম, হ্যাঁ। আমাদের হচ্ছে এখানে দুইটা ড্যাশবোর্ড আছে। একটা হচ্ছে লেআউটস এর ভিতরে আর একটা ভিউস এর ভিতরে, হ্যাঁ? লেআউটস এর ভিতরে যে ড্যাশবোর্ডটা ওটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের বুঝিনি। ড্যাশবোর্ডটা কি? আচ্ছা আগে দেখো, এটা দেখো, পরে দেখতেছি। এটা হলো ইমেজ, এটা কোথায় দিতে কইছে, অ্যালিয়াসেস, তাই না? এই যে অ্যালিয়াসেস হইছে, হুম, তাহলে একদম নিচে গিয়ে এটা মেরে দিবা, দিছি, হয়ে গেছে। এই হলো তোমার প্যাকেজ দেওয়ার কাজ, আর কিচ্ছু না। এখন তুমি এখানে এসে লিখবে পিএইচপি আর্টিসান, ঠিক আছে? হুম। ওকে। এখন আমরা কি করব, একটা জিনিস খেয়াল করি আমরা। স্যার ওরা খাইতে আসছে। যাও।
হবে। তো এখন এরপর আমরা কি করবো, তাহলে সব রেকর্ড হওয়ার পর আমরা এখন কি করলাম, প্যাকেজ দিয়ে দিলাম, তাহলে এখন আমাদের কাজ কি, ইনসার্ট করা। আচ্ছা, ইনসার্ট করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের আগে কি করতে হবে, ফাইলটা নিয়ে নিতে হবে। ফাইলটা নিয়ে নিয়ে যাবে। তো যেহেতু আমাদের টাইম শর্ট, আমি আমার একটা কাজ করি, আমার এক জায়গাতে আমি কপি করে নিয়ে আসি আমার কোডটা, দেখো, তারপরে আমি তোমাকে বুঝাই দিই। আমার গিটহাবে গেলেই তুমি অনেক পেয়ে যাবে। গিটহাব, এই জিনিসটা অনেক মনে রাখবা, github.com/atikur55, এই জিনিসটা দিলে তুমি আমার প্রোফাইল পেয়ে যাবে গিটহাবে। এই যে আমার প্রোফাইল, হ্যাঁ, আতিকুর রহমান। এখানে আমার 23টা প্রজেক্ট আছে টোটালি। একটা ট্রেড ইনফো আছে, লারাবেল 7 আছে, সিম্বা আছে। তো আমি সিম্বাতে যাবো। সিম্বাটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, সিম্বা। এখানে গেলে তুমি এই যে অ্যাপের ভিতরে ঢুকবা, এইচটিডি ভিতরে ঢুকবা, ঢোকার পরে তারপর তুমি যাবো কন্ট্রোলার্সে, এর মধ্যে যে প্রোডাক্ট কন্ট্রোলার চলে যাবা, ঠিক আছে। এইখানে গিয়ে একটা ইমেজের কোড আছে, একটা ইমেজের কোড আছে, ঠিক আছে। তো এই কোডটা কিভাবে কাজ করে না করে আমি সবই বুঝাই দেবো, টেনশন কোনো কিছু নেই, ওকে। বুঝতে পারছি কথা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার চলো আমরা সেটা করি। তো কি করব আমরা ফার্স্টে, আমরা একটা আগে ইনসার্ট করব, তাই না? আগে ইনসার্ট করব। তো আমরা কি করলাম ফার্স্টে, $সাইন, সাপোজ একটা লিখবো যে মডেলের নামটা কি ছিল আমাদের, প্রোডাক্ট। প্রোডাক্ট। প্রোডাক্ট কথা যখন আমি লিখছি তখন আমার এখানে কি করতে হবে, ইউজ করতে হবে না, ইউজ অ্যাপ স্ল্যাশ মডেলস স্ল্যাশ প্রোডাক্ট। কন্ট্রোলারে গিয়ে নিচে যাই লিখবো তাও করে ইউজ করতে হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। প্রোডাক্ট দেওয়ার পর আমার কাজ হচ্ছে কি, ইনসার্ট লিখবো, তাই না? কিন্তু না, আমরা এখন একটা কি করবো, ইনসার্ট গেট আইডি লিখবো। সবসময় যখন প্রোডাক্ট যখন আপলোড করবো তখন কি লিখবো, ইনসার্ট গেট আইডি। ইনসার্ট গেট আইডি। স্যার এটা কেন? কারণ আমরা একটা সাথে সাথে মানে ওই ইনসার্ট করার সাথে আমরা একটা আইডি নাম্বার পাবো ওর কাছ থেকে। আচ্ছা। কারণ এই আইডি নাম্বারটা পাওয়ার জন্য একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে হবে না এখানে। $সাইন ধরলাম যে প্রোডাক্ট আইডি কি, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল, ঠিক আছে। এখন এখানে এসে তুমি ইনসার্ট করো, তোমার কি আছে, নেম আছে, না সরি, ক্যাটাগরি আইডি ফার্স্ট, তাই না? ক্যাটেগরি, ক্যাটেগরি আইডি, যেটা আমি কি পাবো, $সাইন রিকোয়েস্ট থেকে যে আইডি পাবো, রিকোয়েস্ট ক্যাটাগরি আইডি, তারপরে সাব ক্যাটাগরি আইডি, রিকোয়েস্ট থেকে সাব ক্যাটাগরি আইডি, তারপরে হচ্ছে নেম, রিকোয়েস্টের মাধ্যমে যে নেম, তারপরে কি পাবো, প্রাইস, রিকোয়েস্ট থেকে যে প্রাইস, তারপর প্রোডাক্ট ডিসক্রিপশন, 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 প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপরে স্ট্যাটাস, তাই না? স্যার এটা হচ্ছে আপনি ইনসার্ট করতেছেন হচ্ছে ডাটাবেজের ভিতরে ডাটাগুলো, তাই না? হ্যাঁ, 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 টেবিলের ভিতরে, প্রোডাক্ট টেবিলের ভিতরে, হ্যাঁ। স্যার তাহলে একটু আগে যে করলেন ওই যে এটা তো ভ্যালিডেশন করছি, মানে ও ঠিক মতো ফাইলগুলো দিচ্ছে কিনা, ও ডাটাগুলো দিচ্ছে আচ্ছা কিনা। আচ্ছা, আর এটা মাত্র ইনসার্ট হ্যাঁ, করতেছেন। ইনসার্ট করবো, তাহলে এখন করলাম, এগুলো ঢুকলাম, দিই নেই কোনটা বলো তো, ইমেজ দিই নেই, ইমেজ দিছি, দিই নেই, ইমেজ দিই নেই। তো এখন আমার কাজ হচ্ছে এতটুকু করার পর তখন তুমি করবা, আমার ওই কোডটা বড় করতে জন্য আমি নিজে কপি করে নিয়ে আসলাম, টাইম লাগবে অনেক, এই এতটুকু কোড নিয়ে আসবো, হ্যাঁ, এতটুকু, এতটুকু কপি করার পর তোমার কাজ হচ্ছে এটা এখানে পেস্ট করে দিবা, দিছি, বাইরে। হ্যাঁ, নিচে। তো দেওয়ার পর আমি কি দিছি, ফার্স্টে দেখো একটু কোডটা বুঝো, আমি কোডটা বুঝাই। এখানে আমি লিখছি আপলোডেড প্রোডাক্ট থাম্বনেইল ফটো, মানে তুমি যে প্রোডাক্টটা আপলোড করতে চাও ওটা রিকোয়েস্টের মাধ্যমে ফাইল, রিকোয়েস্টের মধ্যে একটা ফাইল আকারে আসতেছে না, ওই যে মনে আছে, সেটার নাম কি দিছি আমরা, ইমেজ দিছি না? কারণ আমরা কি নাম দিছি ইমেজের নাম, আমরা ইমেজ দিতে দিছি, এই যে এই যে ইমেজ দিছি না, এটা ফাইল না? তো রিকোয়েস্টের মাধ্যমে যে ফাইলটা আসতেছে তারা আমরা বলছি ইমেজ। এটা রাখছি কোথায়, এই যে এটা আপলোডেড প্রোডাক্ট থাম্বনেইল ফটো, হ্যাঁ। তাহলে নিউ প্রোডাক্ট থাম্বনেইল ফটো, এখানে এটা নাম দেবো একটা, তুমি তো ওটা দিছো ভালো কথা, কিন্তু আমি একটা নতুন করে বানাইতে চাই, নিউ প্রোডাক্ট থাম্বনেইল ফটো। এই যে ক্যাটাগরি প্রোডাক্ট আইডি দেখতেছো, এই প্রোডাক্ট আইডিটা ফার্স্টে দিলাম। ধরো সাপোজ 1 নাম্বার আইডিটা যাইতেছে, যখন এটা ইনসার্ট হয়ে গেল তখন আইডি নাম্বার কত, এক। 1, আইডিটা এখানে 1 জমাইতে আছে, ঠিক আছে। তাহলে এখানে সে 1 জমাইতে হইলো, হ্যাঁ। তোর একটা ডট দিয়ে আপলোডেড এই যে প্রোডাক্ট থাম্বনেইল ফটো, এই ফটোর এক্সটেনশনটা যদি ডট জেপিজি থাকে তাহলে জেপিজি, যদি পিএনজি থাকে শুধু পিএনজি কথাটা আসবে, যদি জেপিইজি থাকে তাহলে জেপিইজি কথাটা আসবে। এর মানে কি হলো,
যে সাপোজ 1.jpg 1.png এমনি করে আসবে, বুঝতে পারছো, লাইন বড় হইলো না। এটা দেওয়ার পর পরে আমি বলতেছি যে ঠিক আছে ইমেজটা তো কোথাও রাখতে হবে, তাই না? আমি বলছি ওই যে তুমি যে নিউ প্রোডাক্টটা আপলোড করতে চাচ্ছ তার থাম্বনেইলের ফটো লোকেশনটা, ফটোটা কোথায় রাখবা তার লোকেশন আমরা কোথায় রাখছি, পাবলিকের ভিতরে, আপলোডস এর ভিতরে, তারপরে কি প্রোডাক্ট ফাইল। এখন পাবলিক ফোল্ডারটা কোথায় দেখো তো, এই যে পাবলিক ফোল্ডার দিছি, এর মধ্যে কি আপলোড। আপলোডস ফোল্ডার করতে হবে না একটা আমাদের, হ্যাঁ, লাইক করো। তাহলে আমরা আপলোডস ফোল্ডার বানাই। আপলোডস, আপলোডস ফোল্ডার বানানোর পর কি বলছে এখানে, কি রাখবেন আরেকটা ফোল্ডার কি বানাইতে হয়েছে, প্রোডাক্ট। প্রোডাক্ট, হ্যাঁ তাহলে আপলোডের ভিতরে কি ফোল্ডার নাকি ফাইল? ফোল্ডার ফোল্ডার, তাহলে প্রোডাক্ট দিলাম। এরপরে বলছে যে কি এই যে প্রোডাক্ট থাম্বনেল ফটো নেমটা তুমি ওখানে ঢোকাই দাও, ওই যে 1.jpg যেটা ওটা ঢোকাই দিল। এখন বলছে ইমেজ, ইমেজ একটা কি দেখো তো, ক্লাস, ইমেজ একটা কি ক্লাস, ডাবল কোটেশন ইয়ে মানে স্কোপ রেজুলেশন দিছে, তাহলে আমি এখানে ইমেজ ক্লাস ইউজ করতে হবে, তাহলে ইউজ ইমেজ দিছি। দেওয়ার পর এখন আমি বলছি এই ইমেজ ক্লাসটা মেক করতেছে, তৈরি করতেছে এই থাম্বনেল ফটোটারে তুমি চাইলে রিসাইজ করে দিতে পারো। এখন তুমি যে ইমেজ দিবা, আমি এখানে কত বলছি 600 আর 622, এখন তোমার যদি বলে যে যত ইমেজ দেবো সব 400 400 দেবো, তাহলে তুমি এখানে কত কত দিবা, সেই ইমেজটারে কনভার্ট করে 400 400 বানায় ফেলাইবা, তাহলে ঝামেলা শেষ তোমার। স্যার, হুম, মানে আমি যদি ধরেন 800 বাই 700 ইউজ দেই, ওইটার কনভার্ট করে 400 400 বানায় ফেলাইবা অটো। 400 বাট 4টা হয়ে যাবে। হ্যাঁ ওটা তো হয়ে যাবে। আর মানে তোমার যদি এখন তুমি জিনিসের যদি এই ঝামেলা না চাও, তাহলে তুমি এটা কাইটা দিতে হবে তোমাকে, দিছি কাইটা, এবং সেভ করতে বলতেছে। স্যার, হুম, কিন্তু যদি এটা কেটে দিই তাহলে বলে পারেন যে একটা হবে বেশ লম্বা, একটা তখন ছোট। তখন ওই যে বলে দিতে হবে তাকে, ওই যে আমরা যখন পাশে লিখে দিই যে এত সাইজ দিতে হবে, আমরা বলে দিই না তোমার বলে দিছি না যে এত সাইজ দিতে হবে, এত এমবির মধ্যে হইতে হবে, বলে দিই না, তখন তাকে বলে দিতে হবে। না স্যার, আপনি এটা রাখেন, রাখেন, হুম, রাখেন স্যার। আচ্ছা রাখলাম। রাখেন প্লাস ওখানে বলেও দিবেন, আচ্ছা বুঝলেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের এটা বললে হবে না, আমাদের কাজ আছে। কাজটা হচ্ছে এইখানে গিয়ে আমাদের কাজ হচ্ছে 127, এখানে ঢুকে এই কুমো আসলাম না, হুম, এই কুমোর ইমেজ দেখলে বোঝা যাবে যে আমাদের তো একটা ইমেজ লাগবে, তাই না? এই ইমেজের সাইজটা কতখানি, হ্যাঁ, হ্যাঁ। ওরে আল্লাহ এত বড় কে, আজকে আপনি টোকা দিয়েছিলেন? হ্যাঁ, শুনে গেলেন। এই দেখো ইয়া সাইজ কত, 270 ইন্টু 347। 270 347, তাই না? তাহলে এখানে আমি লিখে দিই নাকি, 270 347। আর তুমি চাইলে ক্রিয়েটের মধ্যে এখানে লিখেও দিতে পারো প্রোডাক্টের ইমেজটা এমনি করে যে 270 গুণন 347, ঠিক স্যার, আছে। এটা কি এখানেই রাখে? আচ্ছা, আমি তো হুম, জানতে চাচ্ছিলাম যে কি তো এখানে। এখন দিলাম তাই না, দেওয়ার পর তাহলে এখন আমার ফটোটা এখন ঢুকে গেল। ঢোকার পর এখন আমার কি করতে হবে, আমি কি ফটো কি ডাটাবেসে ঢুকাইছি, আমি তো লোকেশনে দিচ্ছি ফটোটা রাখলাম। এখন এইখানে এসে তুমি আবার প্রোডাক্ট টেবিলে যাবা, বুঝছো, হয়ার, হয়ার কি আইডি, যেখানে আইডিটা কোন আইডি বলো তো, ও যখন ঢুকাইতেছে তখন কি আইডিটা পাইতেছে না, যখন এই আইডি $সাইন প্রোডাক্টের আইডি, তাহলে তুমি কি করে দিবা, আপডেট করে দিবা, কি করে দিব, আপডেট, আপডেট করে দিলে সে কি করবে, সে কি করবে আপডেট করলে, তাই না? মানে সে আপডেট যখন করবে তখন ওই যে একটা ইমেজ নামক যে ফোল্ডার আছে না, ইমেজ নামক যে ফাইলটা আছে না, ওইখানে যে এই নামটা বসে যাবে যে নিউ প্রোডাক্ট থাম্বনেইল ফটো। এটা করার পরে তোমার কাজ হচ্ছে, তার ইমেজটা ঢুকে গেল এখন, বুঝো নাই, স্যার, নিউ প্রোডাক্ট, ও আচ্ছা, থাম্বনেল ফটো আছে। নেমটা তো ঢুকে যদি যায়, এখন তোমার কাজ হচ্ছে কি রিটার্ন ব্যাক করা, রিটার্ন ব্যাক উইথ সাকসেস ডাটা প্রোডাক্ট এডেড, প্রোডাক্ট এডেড সাকসেসফুলি, হ্যাঁ। তো এখন আমরা যখন প্রোডাক্টটা আপলোড করবো তখন একটা এর সাথে টাইমিং দিতে হয় না, তাহলে আমরা বলবো ক্রিয়েটেড এট, স্যার, টাইমিং, টাইমিং। হ্যাঁ, কোন সময় সে আপলোড করলো, ক্রিয়েটেড এট দেখে দিতে হয়, মনে আছে, হ্যাঁ স্যার, ওই যে কার্বন, কার্বন নাও।
না দিতে হবে, কোন সময় পরে আপলোড লাগবে না? তারপরে আর কিছু নাই? তাহলে সবই ঠিক আছে তাই না? তাহলে এবার চলো টেস্ট করে দেখি আমরা, নাকি? আমরা এই মেয়ের ইমেজটাই দিই, মেয়েটা সুন্দর লাগছে না? আমরা এই মানে এই ইমেজগুলোই তোমরা করবা, ইউজ করবা বাসায়, বুঝছো? কারণ এই ইমেজগুলো ইউজ করলে তোমার দেখতে ভালো লাগবে। ক্লিক করলে ইমেজটা আসছে, মানে এগুলো একদম সুন্দর ইমেজ। এই ইমেজগুলো ইউজ করলে দেখা যায় তোমার প্রোডাক্ট আপলোড করতে খুব ভালো লাগবে। 6.jpg। তাহলে এখন আমাদের কই, আমাদের ফার্স্টে উমেন তাই না? উমেনের কি ড্রেস কোডারে, আর কুর্তি দিলাম। সত্যি এটা তোমার কুর্তি না তাই না? আচ্ছা, উমেন কুর্তি, প্রাইস কত? 1690। ডিসক্রিপশন দিলাম না, এটা দিয়ে দিলাম। 6.jpg অ্যাক্টিভ, সাবমিট। সাকসেসফুল হয়েছে। চলো ডাটা বেজে দেখি, রিলোড দিই একটা। ঢুকে গেছে। ইমেজ কত ঢুকছে? 1. জিপিজি। ওই যে বলছিলাম আইডি নাম্বার তত, সে তত দিয়েই ঢুকবে। কোন সময় ঢুকছে সে, টাইমিংটা বলে দিচ্ছে তাই না? আচ্ছা স্যার, তার হ্যাঁ মানে ওই যে ইনসার্টের মাধ্যমে আমরা মাত্র একটা একটা করে ডাটা মাত্র পাস করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি করে আচ্ছা তুমি ইমেজ আপলোড করতে পারবা। ক্লিয়ার? স্যার, হুম। আচ্ছা এখন তো আমরা মাত্র ড্যাশবোর্ডটা সাজাইতেছি, এখন তো আমাদের কুমোতে তো এখন কোনো ইয়েই যাইতেছে এই না, যে তাই না? প্রোডাক্ট আপলোড করার পরে যাব, আমি কুমোতে কি দেখতেছি? কুমোতে তো আমরা কোনো কাজই করতেছি না, তাই না? না কুমো না, তো আগের মতোই আছে। কুমো আগের মতো আছে। এই যে প্রোডাক্ট এগুলো আপলোড করবো না, তারপর এই ইমেজগুলো এখানে শো করে দেবো। ক্লিয়ার? যেগুলো আপলোড করবো আমি, কোনো প্রোডাক্ট করে এটা তো বুঝতে পারি। এই ইমেজগুলো আমি কি করবো ওখানে ফেস করে নিয়ে আসবো। তারপরে এই ইমেজগুলো সে ফেস করে নিয়ে আসবো। তারপরে ক্যাটাগরি কই, যে ক্যাটাগরি এগুলো এখানে নিয়ে আসবো। ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে আপডেটস, এটা ব্লগ, এটা চলে মোটামুটি। ইনস্টাগ্রাম এগুলো লাগবে না, এইগুলো আপডেট করে শিখাই দেবো। বুঝতে পারছো? মানে ইমেজ টানবো, ইমেজে ক্লিক করলে ভিউ দেখাবে, ভিউতে ক্লিক করলে অ্যাড টু কার্ট করে সে বিক্রি করতে পারলো, অর্ডারটা রিসিভ করতে পারলো। দ্যাটস ইট, আর কিচ্ছু না। মানে আমার কাজ হচ্ছে এতটুকু তোমাদের ধরে দেয়, কারণ আমি তো তোমাদের ফুললি কমার দেখাবো না। স্যার তাহলে এই যে 32টা ক্লাসের মধ্যে বাকিগুলো তো আমরা শেষ করে দিতে পারবো, তাই না? হ্যাঁ ইনশাল্লাহ, আমরা আজকে প্রোডাক্ট আপলোড করে ফেললে এসএলএস, স্যার হ্যাঁ, যদি প্রোডাক্ট আপলোড করে ফেলতে পারি তো তার তাহলে ঝামেলা নাই। প্রোডাক্ট আপলোড করা পারা মানে তোমার আর কোনো ঝামেলা নাই, তুমি সব পারলা। স্যার তাহলে তো এরপরের ক্লাসগুলো কি শিখবো? এরপরে শিখবো হচ্ছে প্রোডাক্ট ফেস করে আনা হোম পেজে। তুমি যে আপলোডটা করলে এটা কি এখানে আসছে? এখানে আনতে হবে না, দর্শককে দেখাইতে হবে না। তারপরে স্যার ক্যাট, ওইটার কাজ কেমন বেশি জানেন? না না এত কঠিন না, ইজি। তারপরে এই এটাই দেখো, এটাই তোমার কি ক্যাটাগরিজ আনছি, আনি নেই। তারপরে হচ্ছে এখানে কি স্লাইডার আছে না একটা, স্লাইডার করছি, করি নাই। স্লাইডার কি ইমেজ লাগবে না? তো ইমেজে কিসে গেলাম আপলোড করা, তাই না? তা আমি ফেস করে শিখাই দেবো, তোমার ইমেজ আপলোড করে শিখে গেছো। বাসা আমি প্র্যাকটিস না করলে তো আমি শিখাইতে পারবো না, তাই না? আমার কথা বুঝতে পারছো? স্লাইডার কি একটা ইমেজ না? তো আমি কি তোমাদের ইমেজ আপলোড স্যার করে তাহলে তো ইমেজের স্লাইডার ইমেজের জন্য একটা বিল বানাইতে হবে, তাই না? টেবিল বানাইতে হবে, টেবিল আলাদা, স্লাইডার টেবিল বানাইতে হবে না? টেবিল ওই যে ক্যাটাগরি সাব হ্যাঁ ক্যাটাগরি হ্যাঁ 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 সাজানোর তো টেবিল হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো এখন, বলো তাহলে আমি তোমাকে এখন ইমেজ আপলোড করে শিখাইলাম, এখন কি তোমাকে আমি আবার শেখাবো ইমেজ আপলোড করা? এটা তো ক্লাস, আমি তোমাকে হাতে কলমে শেখাবো না। তুমি আমার পার্সোনাল স্টুডেন্ট হলে আমি তোমাকে শিখাই দেবো একদম, তাই না? তো এই জিনিসগুলো বুঝতে হবে। হুম, এটা করে অ্যাক্সেস দেবো, হ্যাঁ। তারপরে মনে করো সাপোজ আমাদের ড্যাশবোর্ডটা কোথায়, এই যে, তাই না? এখন এইখানে এসে আমি আবার কি করবো, এটা কপি করি। কপি করে আমি এইটার মধ্যে চললাম, এই প্রোডাক্ট ডট কি ভিউ, এবার কি দিলাম, ভিউ। তাহলে এখন আমি কি করব, এটা আবার কি করব, কপি পেস্ট করলাম, এটা কি দেবো আমি, গেট দিলাম, কি দিলাম, গেট। এটা কি দেবো আমি, ভিউ, এটার নামও ভিউ দিই, এটার নামও কি দেই, ভিউ দিই, একই নাম দিই যাতে ঝামেলা না হয়। তাহলে ভিউ নামক কি হবে, একটা মেথড হবে না, তাই না? স্যার ওটাতে রাউন্ড ক্রিয়েট করলাম একটা। হ্যাঁ, পাবলিক ফাংশন সব শিখাই দিচ্ছে অল্প অল্প করে, হ্যাঁ, তাতে খাইতে পারো কইরা। রিটার্ন ভিউ, আমরা তো ফাইল আগে মানে বানায় রাখছিলাম। হ্যাঁ রিটার্ন ভিউ কি ছিল, অ্যাডমিন ডট প্রোডাক্ট ডট ক্রিয়েট ক্রিয়েট, অন না ভিউ 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 দিছি। এখন আমার ইমেজগুলো ধরতে হবে না, হ্যাঁ ডলার সাইন প্রোডাক্টস, না অল প্রোডাক্টস, তাই না? অল প্রোডাক্টস দ্যাট অল প্রোডাক্ট। প্রোডাক্ট,
অল প্রোডাক্ট দিয়ে আমরা কি ফার্স্ট প্রোডাক্ট টেবিলে ঢুকবো, তাই না? ওকে, ঢোকার পর আমরা কি করবো, লিখবো অর্ডার বাই, অর্ডার বাই বাই কি, আইডি আইডি হবে কি ডিসেন্ডিং ফরম্যাট, তাই না? ডিসেন্ডিং। আর অ্যাসেন্ডিং দিলে উল্টা হয়ে যায়, মানে 1 থেকে 10 মানে একদম পুরা শেষে যে দেখতে হবে। আর ডিসেন্ডিং মানে উল্টা। ডিসেন্ডিং, তারপর কি লিখবো আমি, গেট, কি লিখবো আমি, গেট দিছি। জি, এখন এইখানে এসে আমি বলবো কম্প্যাক্ট, কম্প্যাক্ট কি বলবো আমি, প্রোডাক্টস, অল প্রোডাক্ট, খালি বলে যাই অল প্রোডাক্ট দিছি। এখন আমি এই কম্প্যাক্ট করে বলছে ডাটা নিয়ে টেবিলটা গেলাম। নিয়ে গেলাম। তাহলে এখন আমি কি করব, এই অল প্রোডাক্ট যে ভিউ পেজটা আইসা, এখন আমি এখানে ওই টেবিলটা দরকার, টেবিলটা দরকার না? তো আমরা এই যে সাব ক্যাটাগরিতে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিটা নিয়ে এসে বলি নাকি, এই ভিউ এটা আমি কপি করে নিয়ে আসি, যেহেতু টেবিল বানানো আছে আমাদের একটা, হ্যাঁ, কাজ সহজ করার জন্য। তাহলে আমি এখানে এই যে ডাটা সেট, এই যে সিরিয়াল নাম্বার, ফার্স্টে ক্যাটাগরি নেম, সাব ক্যাটাগরি নেম তো দরকার নেই এখানে, তাই না? তারপরে এখানে আমি কি দিলাম, এখানে আমি দিলাম হচ্ছে প্রোডাক্ট নেম, কি দিলাম, প্রোডাক্ট নেম। তারপরে কি দিব আমি, একটা প্রোডাক্ট প্রাইস, তাই না? এক নেম প্রাইস দিলে হবে, প্রোডাক্ট লেখা লাগবে না, তাই না? এটা তো প্রোডাক্ট টেবিলই এরা। জি স্যার। হ্যাঁ, তাহলে নেম দিলাম, প্রাইস দিলাম, একটা কি দিব আমি, ইমেজ দিব, তাই না? ইমেজ। স্ট্যাটাস আপাতত দিলাম না, স্ট্যাটাস শিখাইছি, অ্যাকশন। স্ট্যাটাস শিখাইছি না, জি স্যার। স্ট্যাটাস তোমরা করে নিবা। তাহলে এখানে অল প্রোডাক্ট, এখানে আসা, স্যার স্ট্যাটাসটা আজকে কি করা স্যার আমাদের? না না না, ভিডিও দেখবেন, এত দেখাইলে পরে আমার সময় হবে না, তো বুঝো না কেন, কারণ আমার তো মানে শেষ আমি করতে একটু হবে। ভালোভাবে বুঝতে পারতেছি তো। না না না, এটা তোমার ওই আগের ভিডিও দেখলেই, ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখলে তোমরা সুন্দর মতো ক্লিয়ার হতে পারবা, কারণ কি আমার তো শেষ করতে হবে, তাহলে আমি কি শেষ করতে পারবো না তো। এটা কি ক্যাটাগরি আইডি, তাই না? ফার্স্টটা এই যে ক্যাটাগরি নেমে যায়, ক্যাটাগরি আইডি বসতেছে। তারপরে পেস্ট কপি করলাম, প্রোডাক্টের ফার্স্টে কি নেম আসবে, নেম, নেম না, স্যার ক্যাটাগরি নেমের জায়গায় গেল কি আইডি গেল বুঝতেছেন? ওই ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি ইউজ আছে, এই যে ফার্স্টে ক্যাটাগরি সিরিয়াল নাম্বার, এটা তো বুঝতে বুঝেছি কেমন হয়েছিল। ক্যাটাগরি নেম জায়গায় ক্যাটাগরি আইডি দিছি, আর প্রোডাক্টের নেমের জায়গায় প্রোডাক্টের নেম দিছি। তারপর কি দেবো, এখানে প্রাইস দেবো, তারপরে কি দেবো, ইমেজ, তাই না? আর এখানে আমরা কোনো ইউআরএল এখনো তোরে করি না, এডিট আপডেট করছি এখনো, না স্যার। করলাম না, করলাম না, আপাতত করে রাখলাম নাকি, সেভ দিই এবার, চলো। তাহলে আমি এবার রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, প্রোডাক্টের ভিউতে ক্লিক করা। তো ভিউতে ক্লিক করার পর কি, চলে আসছে ক্যাটাগরি নেম কি আসছে, 2। আর 100 জিবি এর কিছু হইলো, স্যার এইটাই তো বলতেছিলাম। কিছু তো হইলো না। তাহলে দুইয়ের জায়গায় ক্যাটাগরি নাম আসতে হবে, আর 100 জিবি জায়গায় কি আসতে হবে, একটা ইমেজ শো ইমেজ করতে শো হবে। করতে হবে। তাহলে আগে ইমেজ শো করে, চলো। স্যার ওই ক্যাটাগরি আইডির জায়গায় আর আগে একটা ইমেজ শো করে নি, আচ্ছা ইমেজ শো করে, তাহলে ইমেজ টাইপ লিখতে হবে, কি লিখতে হবে, ইমেজ ট্যাগ। ইমেজ টাইপ। এখানে যে এই সোর্স আছে না, হ্যাঁ। একটা ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিবা, লিখবা অ্যাসেট, লিখবা অ্যাসেট। আমাদের ইমেজ ফোল্ডার আছে কোথায়, ও বুঝছি। আপলোডস এর ভিতরে প্রোডাক্ট, তাই না? তাহলে আপলোডস স্ল্যাশ প্রোডাক্ট, তারপর এখান থেকে বের হইয়া এই সেকেন্ড ব্র্যাকেট দেন, সেটি স্ল্যাশ দিবা। তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দুইটা দিয়া লিখবা ডলার সাইন প্রোডাক্টের, মানে ওই ভেরিয়েবল দিয়া, তার মধ্যে যে তার ফিল্ড নেম ইমেজ, এবার দাও, দেখবা ঠিকই। আর উইথ বলে দিবা না একটা, তো বিশাল হয়ে যাবে গা। উইথ দিলাম ধরো সাপোজ 80 পিক্সেল, আর হাইট দেওয়া হাইট লাগবে? লাগবে না, হাইট দিলে হবে, একটা দিলে হবে। আসছে, স্যার অনেক বড় স্যার একটা। তোমরা এগুলো করে নিও, সমস্যা না, আমার তো ডিজাইন দেখা ও দরকার নাই, আচ্ছা আচ্ছা। বুঝো নাই, তোমরা হাইট করে নিবা সুন্দর করে, ক্লিয়ার। এখন তোমার হচ্ছে এখানে কি দেবে, ক্যাটাগরি নেম দিতে হবে, তাই না? এখন এই ক্যাটাগরি নেমটা কি রিলেশন করাইতে হবে না রে, হুম, হ্যাঁ। রিলেশন করাইতে হবে না? জি স্যার। তো রিলেশনটা তুমি করতে পারবে কিভাবে, দেখো, তুমি তো ধরো সাপোজ তুমি কোথায় যাবে, প্রোডাক্ট টেবিলে যাবে, প্রোডাক্ট টেবিলে না এটা, তাহলে প্রোডাক্ট মডেলে যাও, এই প্রোডাক্ট মডেলে গেছি, এখানে যে রিলেশন করো, ওই যে সাব ক্যাটাগরিতে রিলেশন শিখেছিলাম না, ওই জিনিসটাই তো রিলেশন। তাহলে এবার হচ্ছে পাবলিক ফাংশন কি, কানেক্ট, ধরো কানেক্ট কি, কানেক্ট ধরো ক্যাটাগরি, কানেক্ট ক্যাটাগরি ফাংশন, হুম। এখানে তুমি লিখবে রিটার্ন ভিউ, সরি রিটার্ন ডলার সাইন দিস বিলংস টু, দিস কি, বিলংস টু, বিলংস টু লেখার পর বিলংস টু, মডেলটার নাম কি, কোন মডেলের সাথে, ক্যাটাগরি মডেলের সাথে, তাই না? তাহলে এখানে ই দিতে হবে না, কোটেশন দিতে হবে না, ক্যাটাগরি, না কিবোর্ডটা বসে না আঙুলের সাথে,
প্লাস নাম কি, ক্যাটাগরি আইডি। মানে ক্যাটাগরি আইডি কে বলতাছি, হ্যাঁ। প্রোডাক্ট টেবিলে ক্যাটাগরি আইডি কে বলতাছি তুমি বিলংস করো কোন ক্লাসের সাথে, কোন টেবিলের সাথে, ক্যাটাগরি টেবিলের সাথে, ও অটো নিয়ে নেবে তখন। হ্যাঁ, তখন ওরা যদি আমি এখানে এখানে কি দিতে হবে একটা স্যার একটা সেমিকোলন, এন্ড এই কানেক্ট ক্যাটাগরিটা নিয়ে তুমি যদি স্যার এইটা আবার একটু বুঝাতো, এই যে প্রোডাক্ট ডট পিএইচপি তে যে এই যে এইখানে কানেক্ট আইসা ফার্স্টে তুমি ক্যাটাগরি ক্লাসে ঢুকছো, ক্যাটাগরি মডেলে ঢুকছো। বিলংস টু। বিলংস টু মানে ওয়ান টু মেনি রিলেশনশিপ, ওয়ান টু মেনি এগুলা মানে অনেক দূরে যেতে হবে, এগুলো হলো ডাটাবেজে পড়ালেখা। বিলংস টু মানে ওয়ান টু মেনি রিলেশনশিপ। এন্ড ক্যাটাগরি মডেলে ঢুইকা ওই ও যে রিসেন্ট যে ক্যাটাগরিটা আইডিটা ওটার সাথে ম্যাচিং করাবে। ওকে। ওই আইডি ম্যাচিং করার পর এই ফাংশনটা কি করলো, ব্যাক করলো কোথায়, এইখানে এসে এই ক্যাটাগরি আইডির জায়গায় পেস্ট করার পর এখন ওই ক্যাটাগরি টেবিলে যে ক্যাটাগরি নেম ছিল ওটাকে বলতেছে তুমি দেখাই দেবে, ওইটা ক্যাটাগরি নেমটা তুমি শো করো। তাহলে এখন আমি সেভ দিই, রিলোড, রিলোড দিই, এখন ঠিক এসে বলবে। আশা করছো মেন? আচ্ছা, এটা আরেকটা ওয়ে আছে, আমি একটু দেখি ট্রাই করে দেখি, অনেকদিন ধরে করি না এটা, আগে ভিডিওটা পাস করে নিই পরে